সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। মানসিকভাবে কিছুটা হলেও বিচলিত থাকলেও আমি মনে করি আপনারা শারীরিকভাবে সুস্থ আছেন। এই কামনায় আমি আজকে 15ই মে বুধবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমাদের আজকের আলোচনার শিরোনাম রয়েছে শেয়ার বাজার ভালো হতেই হবেই। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের সামগ্রিক শেয়ার বাজার নিয়ে আলোচনা করতে চাই। এই আলোচনার শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই গতকালকে বাজার 81.14 পয়েন্ট নেগেটিভ হয়ে আমরা দেখছি 5,585 ইন্ডেক্সে ক্লোজ হয়েছে। 664 কোটি টাকার লেনদেন হয়েছে, যা তার পূর্বের দিনের থেকে মোটামুটি বেশ কিছুটা কম লেনদেন হয়েছে। দেখুন, আমরা তার পূর্বের দিনে 968 কোটি টাকা লেনদেন ছিল, সেখান থেকে 664 কোটি টাকা লেনদেন হয়েছে। এটা এভারেজ যে লেনদেন সেই লেনদেন থেকেও কম হয়েছে। এখানে বন্ধুরা আমরা বলাই বাহুল্য যে এই মাত্র 30টি মাত্র গেইনার ছিল, 356টি লুজার। এই পরিপ্রেক্ষিতে এবং বেশ কিছু স্ট্রং ফান্ডামেন্টাল মার্কেট ক্যাপিটাল বেশি এই ধরনের শেয়ারগুলো দ্বারা কিন্তু বাজার বেশি পতন ত্বরান্বিত করেছে। তো আমরা সেই বিষয়টি আগে দেখে নেব, তারপর আমরা অন্যান্য আলাপ করব। বন্ধুরা, বাজার পতনের মূলে বেশ কয়েকটি কোম্পানি, যে কোম্পানিগুলো আপনারা লক্ষ্য করবেন রিসেন্ট টাইমে অনেক দিন ধরেই এই ব্যাডবিসি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, রেনাটা, বিকন ফার্মা, লাফাস হোলসিম, পাওয়ার গ্রিড, বাংলাদেশ সাবমেরিন কেবল, পূবালী ব্যাংক, বিএসসি, এই ধরনের সিটি ব্যাংক, ওরিয়ন ফার্মা, ইউসিবি, রবি, এই ধরনের শেয়ারগুলো, ইউনিক হোটেল, পদ্মা অয়েল, এই ধরনের শেয়ারগুলো, জিপি দ্বারা, ডেল্টা লাইফ, এই অলিম্পিক, এই শেয়ারগুলো দ্বারা বাজারের কিন্তু ব্যাপক হারে পতন হয়েছে এবং যে ইন্ডেক্স 6,447 থেকে 5,500, এই যে 900 পয়েন্ট এই ইন্ডেক্সের কারেকশনের মূলে মূলত এই ধরনের বড় ধরনের পেড আপ ক্যাপিটালের নেগেটিভ হওয়া। দেখুন গতদিনও কিন্তু এই যে 5, 4, 9, 4, 13 দিনই 16, 18, 20, 22, 24, 26, 30, 32, 34, এই যে 45-50 পয়েন্ট মতো, শুধুমাত্র 50 পয়েন্ট মতো এই ধরনের বড় ধরনের মার্কেট ক্যাপিটাল দ্বারাই বাজার কিন্তু নেগেটিভ হয়েছে। এরপরেও এর সাথে আমরা আরও অনেকগুলো শেয়ারের পতন মূলত এর জন্য দায়ী এবং এই পতনের জন্য মূলত আমরা মনে করি গত দিনের একটা গুজব নিউজকে কেন্দ্র করে গুজব আকারে একটা স্প্রেড হয়ে যাওয়াই এবং এই কারণে বাজারে বড় একটা পতন হয়। সেটি হলো যে ডলারের রিজার্ভ কমে যাওয়া। এটি কোনো বিষয় নয়, কারণ আমাদের শেয়ার বাজারের সঙ্গে ডলারের কোনো সম্পর্ক নেই এবং এইটা অনর্থক একটা অহেতুক একটা বিষয় বাজারে প্রতিফলিত হয়েছে এবং এই বিষয়গুলো আমাদের শেয়ার বাজারে সাধারণত কারসাজি চক্র, গ্যামলার বা যারা অস্থিতিশীল চক্র, তারা এই ধরনের কাজ বা গুজব চক্ররা এগুলো কাজ করে থাকে। তারা এই বিষয় নিয়ে যে কোনো একটি নিউজকে তারা গুজব আকারে ছড়িয়ে দিয়ে বিনিয়োগকারীদেরকে মধ্যে আতঙ্ক ঢুকিয়ে দেয় এবং পরবর্তীতে বাজার ফল করে। এবং এই ক্ষেত্রে আমরা দেখছি বিনিয়োগকারীরা না বুঝেই অসচেতন অহেতুক তারা প্যানিকড হয়ে যান এবং শেয়ার সেল করেন। আমরা এইরকম পরিস্থিতিতে একটি বিষয় কখনো ভাবি না যে এটা শেয়ার বাজারে উঠানামা স্বাভাবিক, কিন্তু এই ধরনের নিউজ বা একটা অনর্থক অহেতুক একটা বিষয় নিয়ে কেন বিনিয়োগকারীরা এত আতঙ্কিত হন এবং এই আতঙ্কিত হওয়ার ফলে তারা সেল করেন এবং বাজার পতনে ত্বরান্বিত হয়। তো এইরকম বন্ধুরা আমরা প্রায়শ দেখি। আমরা নিজেরা একটি বিষয় চিন্তা করি না যে বাজারে যখন ভালো ভালো ইন্টারন্যাশনাল বাজার যখন ভালো রয়েছে, শেয়ার বাজার, এশিয়ার শেয়ার বাজার ভালো রয়েছে, ভালো নিউজে যখন আমাদের শেয়ার বাজারে আপ হয় না, তখন কিন্তু যে কোনো এক ধরনের সামান্য প্রতিক্রিয়াশীল নিউজে কিন্তু আমরা আমাদের শেয়ার বাজারকে খারাপ হতে দেখি। এটার কারণ হলো বিনিয়োগকারীদের অসচেতনতা, অহেতুক গুজবে আতঙ্কিত হওয়া এবং আমাদের বাজারে যেহেতু খুচরা বিনিয়োগকারীর সংখ্যা বেশি, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সংখ্যা কম, এই জন্য এই বিষয়টি আরও বেশি পরিলক্ষিত হয়। এছাড়াও
এছাড়াও আমরা বর্তমানে দেখেছি, বেশ কিছু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সাধারণ বিনিয়োগকারীর মতো আচরণ করেন। তারা দ্রুত প্রফিট চান এবং দ্রুত বের হয়ে যান এবং দ্রুত প্যানিকড হয়ে যান। এটা মোটেও গ্রহণযোগ্য নয়। এটা আমি আশা করব যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ আছেন তারা বিষয়টি ভেবে দেখবেন এবং রেগুলেটরি বোর্ড থেকে শুরু করে সকল কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে ভাবার আমরা মনে করি অবকাশ আছে। তো বন্ধুরা, আমরা স্বাভাবিকভাবে বাজারের এই পতন একটি সাময়িক আমি মনে করি। বাজারে আমরা যে ৬,৪৪৭ ইন্ডেক্স থেকে বাজারে বর্তমানে এই যে ৫,৫০০ লেভেলে এসেছে, ৫,৫৮৫, এই লেভেল থেকে নিচে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং এই লেভেল থেকে বরং উপরে যাওয়ার সম্ভাবনায় খুবই দৃঢ়। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা যে একটা গুজব বা হয়তো প্যানিক ছড়িয়ে বাজারকে স্থিতিশীল করে বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করে তারা যারা ফায়দা হাসিল চক্র তারা শেয়ার ঠিকই লুফে নিয়েছেন এবং এর ফলশ্রুতিতে আবার দেখবেন বাজার যখন ভালো হবে তারাই আবার গেনার হবেন এবং যারা প্যানিকড হন তারাই ক্ষতিগ্রস্ত হবেন। আমরা বরাবর বাজারের সঙ্গে আচরণের সঙ্গে আমরা এতদিন এত বছর ধরে যদি এই অবস্থানগুলো আমরা না বুঝতে পারি তাহলে সাধারণ বিনিয়োগকারী আমরা বেশি ক্ষতিগ্রস্ত হই। বাজার আপস অ্যান্ড ডাউন, শেয়ার বাজারের ধর্ম। এটা উঠানামা করবে, প্যানিকড হবে, বিনিয়োগকারীরা প্যানিকড হয়ে লসে সেল করবে। সেই শেয়ারগুলো যারা প্যানিককে বা গুজবকে ছড়ায় তারাই শেয়ারগুলো কম দামে ধরে নেবে এবং তারাই আবার বেশি দামে বিক্রি করবে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের মাঝে। তো এই বিষয়টি যতক্ষণ পর্যন্ত আমরা না বুঝবো ততক্ষণ পর্যন্ত এই সকল যারা প্যানিক ছড়ান, যারা আতঙ্কিত করান, যারা স্মার্ট বিনিয়োগকারী, যারা এই সকল ফায়দা হাসিলের বেনিফিশিয়ারি তারাই এভাবে বেনিফিটেড হবেন এবং সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং আমি আপনাদেরকে সাধারণ বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলতে চাই, বাজার যথেষ্ট পতন হয়েছে এবং এই লেভেল থেকে নিচে যাওয়ার সম্ভাবনা খুবই সামান্য, কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা অধিক। সুতরাং এই লেভেলে প্যানিকড হয়ে লসে সেল করে এটা একেবারে হয়তো একটা বোকামি ছাড়া কিছুই নয়। আপনারা দেখুন বাজারের গত দিনে ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টর লিডিং পজিশনে ছিল 125 কোটি টাকা, 19.69। সেকেন্ডে ছিল টেক্সটাইল সেক্টর 71 কোটি টাকা এবং ফুড অ্যান্ড অ্যালাইড 3 নম্বরে ছিল, ইঞ্জিনিয়ারিং 4, আইটি সেক্টর 5 নম্বরে, ব্যাংক সেক্টর 6 নম্বরে। অপরদিকে এই ধস বাজারেও যে গেনারের দিক দিয়ে কিছুটা হলেও ডমিনেট করা যদি আমরা দেখি সেক্ষেত্রে ফুড অ্যান্ড অ্যালাইড 19%, টেক্সটাইল 5%। সুতরাং ওভারঅল এবং মিসসেলেনিয়াসের আমরা দেখি 28%। ওভারঅল মিসসেলেনিয়াস এবং মিউচুয়াল ফান্ড যদিও কিছু গেনার ছিল, মিসসেলেনিয়াসই বাজারে গেনারের দিক দিয়ে একটা ভালো ডমিনেট করছে, কিন্তু ওভারঅল আমরা ফার্মাসিউটিক্যাল কেমিক্যালকে বাজারে লেনদেনের ক্ষেত্রে ডমিনেট করতে দেখেছি। তো বন্ধুরা, এরপরে আমরা আরও কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। বন্ধুরা, বাজারে আমরা বর্তমানে এভারেজ পি 13.2। আমরা সবসময় দেখি বাজারে 14-15 নিচে পি হলে সেই বাজারে সেফটি বিনিয়োগের পি হিসাবে ধরা হয়। ওভারঅল সেই বিনিয়োগের পজিশনের থেকেও আরও বড় রকমের সেফটি পি অবস্থানে রয়েছে। তো বন্ধুরা, সুতরাং এই লেভেলে বাজার এখান থেকে ইউটার্ন হওয়া স্বাভাবিক এবং ইনশাল্লাহ হবে, আমরা আশাবাদী। তো অযথা প্যানিক হওয়ার কোনো কারণ বা প্রয়োজন বলে আমি মনে করি না। দেখুন বাজার একটা 5,518 পর্যন্ত নেমে আসার পর বাজার আমরা ইউটার্ন হতে দেখেছি এবং পরবর্তীতে 5,727 উঠে যায় 209 পয়েন্ট মতো ইনক্রিজ করে বাজার আবার কারেকশন হয়ে বাজার আমরা দেখছি গত দিন পর্যন্ত 5,585 ইন্ডেক্সে ক্লোজ হয়। একটি সময় 5,580 অবস্থানও লোয়েস্ট করেছিল গত দিন। তো আমি মনে করি এই লেভেল থেকে একটা নিচে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখান থেকে একটা ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত জোরালো এবং অত্যন্ত একটা অধিক ব্যাপক সম্ভাবনার বিষয় রয়েছে। তাই আমি মনে করি এই লেভেল থেকে বাজারে নিচে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এখান থেকে উপরে যাবে ইনশাল্লাহ। আপনারা ম্যাচিউর আচরণ করলে বাজারে দেখুন এই 1,108 কোটি টাকা 7ই মে যে লেনদেন হয়েছিল, এই 1,108 কোটি টাকা এবং 1,000 কোটি টাকা 6 মে, এই দুটো লেনদেনে অনেক বিনিয়োগকারী কিন্তু
আতঙ্কিত হয়েছেন যে বড় লেনদেন। সুতরাং এখানে আতঙ্কিত হওয়ার পরও কিন্তু এইসব লেভেলে দেখুন 9 মে 911, তারপর আবার 12 মে 985, তারপর 968, এইগুলোতে কিন্তু আন্ডার প্রাইস লেভেলে বিনিয়োগ হয়েছে। দেখুন আপনারা লক্ষ্য করুন, এইসব লেভেলে কিন্তু বিনিয়োগ হয়েছে এবং গত 13 মেও কিন্তু 968 কোটি টাকার লেনদেন হয়েছে। যদিও বাজারে আমরা একটা পতন দেখছি 5,727 থেকে 5,585, দ্যাট মিনস যে 5,518 থেকে 209 পয়েন্টের যে একটা ইনক্রিজ হয়েছিল, সেখান থেকে বর্তমানে আমরা দেখছি অলরেডি 5,727 থেকে, দ্যাট মিনস প্রায় 150 পয়েন্টের কাছাকাছি একটা কারেকশন হয়েছে এবং এটা আমি মনে করি লোয়েস্ট কারেকশন। এরপর বাজার আরও ভালো হওয়ার সম্ভাবনা জোরালো হবে। এছাড়া বেশ কিছু প্রেক্ষাপট আমরা হতে দেখেছি বাজারে। রেগুলেটরি বোর্ড কর্তৃক বিভিন্ন রকম মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছেন বাজার ভালো করার জন্য, তাদের সচেষ্ট আছে, তারা চেষ্টায় আছেন। ডিএসসি, বিসেক কর্তৃপক্ষ এবং অনেকগুলো সিদ্ধান্ত নিচ্ছেন। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে তারা অনেকগুলো সিদ্ধান্ত, এবং আইসিবি কর্তৃক ফান্ডের বিষয়েও একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বড় ইনভেস্ট করার ক্ষেত্রে। এবং আরও একটি বিষয় আমরা দেখছি, মার্চেন্ট ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংকদের সঙ্গে বসছেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ বিভিন্ন রেগুলেটরি বোর্ডের সঙ্গে বসছেন ভালো অবস্থানে। কিন্তু হঠাৎ করে এই একটা গুজব বাজারকে হয়তো প্যানিক সৃষ্টি করছে, যা এটা কোনো বিষয় নয়। আর এরপরেও আরও একটি বিষয় আমি আপনাদেরকে বলবো, আমরা জানেন সামনে জুন ক্লোজিং, এবং জুন ক্লোজিংয়ের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যারা বিনিয়োগকারী আছে তাদেরকে শেয়ার বাজারে ইন হতে হয়, এবং তারা সারা এই শেয়ার বাজারে যারা এই জুন ক্লোজিংয়ে তাদেরকে প্রফিট করতে হয়, এবং প্রফিট যদি তাদের আর্থিক হিসাবে যদি এই জুন ক্লোজিংয়ে ভালো প্রফিট করতে পারেন, তাহলে তাদের প্রতিষ্ঠানে জবাবদিহিতা করতে হয়। সুতরাং এক্ষেত্রে তারা অবশ্যই বিনিয়োগে যাবেন, এবং এই বিনিয়োগে অবশ্যই তারা ম্যাচুর হলে পার্টিসিপেট করলে বাজার অবশ্যই একটা ভালো মুভমেন্টে যাবে, এটা অস্বীকার করা যায় না। তো বন্ধুরা, আপনার আজকে আলোচনা এখানেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্যানিকটা এড়িয়ে চলুন, ধৈর্য ধরুন, নিজে জেনে বুঝে সিদ্ধান্ত নিন। এবং আমার আলোচনা কাউকে বাই করা বা সেল করার জন্য না, আপনারা জানেন আমি শুধু শেয়ার বাজারের বা নিম্ন শেয়ারের অবস্থান জানানো বোঝানোর জন্য আলোচনা করে থাকি। ধন্যবাদ। আজকে বন্ধু, আসসালামু আলাইকুম। নিজে প্যানিক খাবেন না, কাউকে প্যানিক করবেন না। আসসালামু আলাইকুম।